বিরিয়ানি তো অনেক খেয়েছো, তবে এই চিকেন তেহারি অথবা বলতে পারো মোরগ পোলাও একবার বানালে এর স্বাদে প্রেমে পড়ে যাবে, এইটুকু কথা দিতে পারি। অসম্ভব সুন্দর খেতে আর খুব সহজ বানানো। একটা ডিশ বানালে আর কিচ্ছু দরকার নেই। তার সাথে বানিয়েছিলাম আজকে পোড়া আমের শরবত। পোড়া আমের শরবত এই গরমে কী যে আরামদায়ক তা বলে বোঝানো যাবে না। একদম অথেন্টিকভাবে পোড়া আমের শরবত কোনো রকম ভাজা মশলা ছাড়া কীভাবে বানাবে সেই রেসিপিও তোমাদের সাথে শেয়ার করব। চিকেন তেহারি বা মোরগ পোলাও যেই নামেই চেনো না কেন, তার জন্য কিন্তু সুগন্ধি এই গোবিন্দভোগ চালই খুব ভালো হয়। আজকে গোবিন্দভোগ চাল দিয়ে বানাচ্ছি, তবে তোমরা চাইলে সরু বাসমতি চালও ইউজ করতে পারো। প্রথমেই কিছু মশলা বেটে নিচ্ছি। তার মধ্যে আদা বাটাটা লাগছে। আদা বাটা, গোলমরিচ গুঁড়ো এইসব ম্যারিনেশনের জন্য লাগবে, সেজন্য আদাটাকে ভালো করে বেটে নিয়েছি আর গোলমরিচটাকে হালকা রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। এমনি যে গোটা গোলমরিচের গুঁড়ো থাকে, মানে প্যাকেটের গুঁড়ো, এর থেকে কিন্তু এই রোস্ট করে গোলমরিচের গুঁড়োতে অনেক বেশি স্বাদ হয়। চিকেন নিয়েছি মোটামুটি 500 গ্রাম মতো, সেটাকে আগে লেবুর রস মাখিয়ে রেখেছিলাম। তারপর লেবুর রসটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আজকে কিন্তু চিকেন তেহারিতে কোনো রকম আমি টক দই ইউজ করছি না, সম্পূর্ণ টক দই ছাড়াই বানাচ্ছি, তবে অত্যন্ত সুস্বাদু হবে, দেখেই বুঝতে পারছো। চিকেনটাকে কিন্তু গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ আর একটু আদা বাটা দিয়ে ভালো করে মেখে রেখেছি। কিছু গরম মশলা নিয়েছি, এলাচ, দারচিনি, তার সাথে জায়ফল, জয়িত্রী আর একটু স্টার অ্যানিশ। আর এইদিকে তেজপাতা তো লাগছেই, তো তেজপাতা আর অ্যাড করলাম না। পেঁয়াজগুলোকে সবসময় ভীষণ পাতলা করে কাটবে। যখন পেঁয়াজ মাঝখানে ফালি করছো তখন উপরে যে গাঁটটা থাকে সেটা চাকুর মাধ্যমে ফেলে দেবে, তাহলে বেরেস্তাগুলো একদম সুন্দর হয়। তবে পোলাওতেও আজকে বেরেস্তা দিচ্ছি না, শুধু সাজানোর জন্য উপর থেকে একটু ছিটিয়ে দেব। রসুনটা গোলমরিচের সাথেই ভালো করে মিহি করে থেতো করে নিয়েছি। চালটাকে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা শুকনো কাপড়ে ছড়িয়ে দিয়ে চালটাকে একদম ঝরঝরা করে নেব। এই প্রসেসের জন্য আমাদের পোলাওটা ভীষণ ঝরঝরে হবে। গোবিন্দভোগ চালের এই পোলাও অসম্ভব সুন্দর লাগে খেতে, একবার অন্তত ট্রাই করে দেখো। এবার চিকেনটা বসিয়ে দিচ্ছি। কতটা সহজ পদ্ধতি দেখেই কিন্তু বুঝতে পেরে গেছো। তেলের মধ্যে সাদা তেলই ইউজ করছি, যেহেতু সাদা কালারেরই হবে। সাদা তেল আর একটু ঘি নিয়েছি, তার মধ্যে পেঁয়াজ দিয়েছি মোটামুটি 1.5 কাপ মতো পেঁয়াজের বেরেস্তা, আর তার সাথে ওই গোটা গরম মশলা যেগুলো রেডি করে রেখেছিলাম সেগুলোই টুকরো টুকরো করে ভেঙে দিয়ে দিলাম। তেজপাতা এখানে দিচ্ছি না, পোলাওতে তেজপাতাটা লাগছে। এইবার কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আদা বাটা, রসুন আর কালো জিরে রসুন আর গোলমরিচ বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দিয়েছি 1.5 চামচ মতো বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা বাড়িতেই তৈরি করেছি, তোমরা চাইলে কেনা বিরিয়ানি মশলাও ইউজ করতে পারো বা শাহি গরম মশলাও এর বদলে দেওয়া যায়, তবে বিরিয়ানি মশলা দিলে গন্ধটা খুব সুন্দর আসে। তারপর চিকেনের পিসগুলো দিয়ে, লবণ তো চিকেনে দেওয়াই ছিল, সেই জন্য আর কোনো মশলা দেওয়ার দরকার নেই। ভালো করে ঢেকে ঢেকে এটাকে ভাজা করে নিতে হবে, মানে সেদ্ধ প্লাস ভাজা। তো যতক্ষণ চিকেনটা হচ্ছে ততক্ষণ আম পোড়া শরবত বানাবো। তার জন্য কাঁচা আম নিয়ে নিয়েছি। এখানে আমটা কাঁচা অর্ধেক পাকা ছিল, মানে 2 দিন পুরনো পাড়া আম, সেজন্য একটু নরম হয়ে গেছে। এরকম জালির মাধ্যমে আমগুলোকে ভালো করে সেঁকে নিতে হবে মিডিয়াম আঁচে। তবে আঁচ কিন্তু বাড়াবে না, তাহলে আমগুলো ফেটে যেতে পারে, সেই জন্য মিডিয়াম টু লো আঁচেই ভালো করে আমগুলোকে সেঁকে নেবে। অনেকে প্রেশার কুকারে সিটি দিয়ে বানায়, তবে এইভাবে পুড়িয়ে আম পোড়ালে ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে। আম পোড়ার যে গন্ধ সেটা কিন্তু এভাবে পুড়োলেই আসে। তবে যাদের কাছে উনুন আছে তারা তো অনায়াসে উনুনে করবে, উনুনে তো আরও সুন্দর হয় খেতে। আমগুলো কিন্তু পোড়াতে আমার 15 থেকে 20 মিনিট লেগে গেছিলো স্লো টু মিডিয়াম আঁচে। আমগুলো ভালো মতো সেদ্ধ প্লাস পোড়ানোও হয়ে গেছে। এইবার পোলাওটা বসিয়ে দিচ্ছি, ততক্ষণ আমগুলো ঠান্ডা হোক। মোরগ পোলাও যারা যারা এখনও খাওনি তাদেরকে এটুকু বলতে পারি, বিরিয়ানির স্বাদ কতটা ভালো লাগে জানি, সেই স্বাদের সাথে এই মোরগ পোলাওয়ের তুলনা আজকে করতে চাই, এতটাই সুন্দর লাগে। ঘিয়ের মধ্যে যে গরম মশলাগুলো বেঁচেছিল সেগুলো ফোড়ন দিয়ে, তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকেও হালকা বেরেস্তার মতোই ভেজে নিতে হবে, পেঁয়াজ কিন্তু গলানো চলবে না। পেঁয়াজটাকে হাই ফ্লেমে লাল লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, দিয়ে যে চালটা রেখেছিলাম ঝরঝরে গোবিন্দভোগ চাল, সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে মিডিয়াম আঁচে। চালটাকে কিন্তু 5 থেকে 7 মিনিট মিডিয়াম আঁচে ভালো করে ঝরঝরে করে ভাজা করে নিতে হবে।
যদি তোমরা এখানে চালটাকে ভালো করে ভাজা না করো তাহলে কিন্তু চালটা নরম হয়ে গলে যেতে পারে। তো চালটা ভালোভাবে তেলে মোটামুটি ফ্রাই হয়ে আসলে দেখবে জল দেওয়ার পরেও চালটা ভেঙেও যাবে না আর সুন্দর ঝরঝরে পোলাও হবে। লবণ স্বাদ মতো দিয়ে ভালো করে 10 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে যতটা চাল দিয়েছি ঠিক তার দ্বিগুণ একদম ফুটন্ত গরম জল দিয়ে দিয়েছি। ফুটন্ত গরম জল না দিলেও উষ্ণ গরম জল তো দিতেই হবে, ঠান্ডা জল দেবে না। যেহেতু ফুটন্ত জল দিয়েছি সেজন্য তৎক্ষণাৎ ঢেকে একদম স্লো আঁচ করে দিয়েছি। পাক্কা ঘড়ি দেখে 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে দেখব। এইদিকে আমগুলো ঠান্ডা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল আর এই আমগুলো বেশ টকটক ছিল। আর কতটা সফট হয়েছে, কতটা সুন্দরভাবে পোড়ানো হয়েছে দেখেই বুঝতে পারছো। তো এইভাবে আম পোড়ার শরবত কিন্তু বাড়িতে বানালে এই তপ্ত দুপুরবেলা যখন আম পোড়ার শরবত বানিয়ে কাউকে সার্ভ করবে সে কতটা খুশি হবে তা আমি আন্দাজ লাগাতেই পারছি। খুব সুন্দর লাগে খেতে। এর মধ্যে কোনো ফ্লেভার আর দেবো না, দিয়েছি 1 চামচ মতো বিট নুন। এই যে পাল্পটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অনায়াসে কোনো স্টোর কন্টেনারে স্টোর করেও ফ্রিজে রেখে দিতে পারো, 15 দিন অনায়াসেই থেকে যাবে। এদিকে পোলাওটা 10 মিনিট পর খোলার পর চিকেনের পিসগুলো দিয়ে দিয়েছি। চিকেন যতটা তেল ছেড়েছিল সেই তেলটা কিন্তু আমি এর মধ্যে দেইনি, জাস্ট হালকা করে একটু গ্রেভি দিয়েছিলাম। এর মধ্যে কিন্তু আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। চিকেনের সাথে পোলাওটা ভালো করে মিশিয়ে নিয়ে আবারও মোটামুটি 10 মিনিট মতো একদম স্লো আঁচে ঢেকে দিয়েছি। নামানোর আগে 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো আর 2 চামচ ঘি দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা মতো, তবে গ্যাস বন্ধ করে। সার্ভ করার আগে প্রায় 1 ঘন্টা মতো ঢেকে রাখলে পোলাওটা আরও সুন্দর হয়, রাতে তো খেতে আরও বেশি ভালো লাগে। আম পোড়া শরবতের জন্য এখানে গ্লাস কন্টেনারের মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা চেরা নিয়েছি আর সম্পূর্ণ পাল্পটা দিয়ে 1 লিটার মতো জল ভালো করে ভরে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব। খাওয়া দাওয়ার পর এই আম পোড়া শরবতটা সার্ভ করব, তবে খাওয়া দাওয়ার সাথে সাথে তো ভালো লাগবে না, তাই মোটামুটি 1 ঘন্টা পর বিকেলবেলা দুজনেই আম পোড়া শরবতটা এনজয় করব। ভীষণ সুন্দর হয়েছিল খেতে। এরকম অথেন্টিকভাবে আম পোড়া শরবত বানাবে, কোনো ভাজা মশলা দেওয়ার দরকার নেই, কারণ ভাজা মশলা দিলে কিন্তু এই পোড়া আমের শরবতের গন্ধটা অনেকটাই চলে যায়। সেই জন্য সিম্পল এমনিভাবেই বানাবে, খুব শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। এবার পোলাওটাও সার্ভ করে নিচ্ছি, দেখেই বুঝতে পারছো কতটা ঝরঝরে হয়েছিল। কালারটা জানি না তোমাদের পছন্দ হবে কি না, তবে মোরগ পোলাও বা তেহারি কিন্তু এরকমভাবেই বানায়, ভীষণ সুন্দর হয় খেতে। একবার অন্তত আমার কথা শুনে বানিয়ে দেখো। আর যারা খাসির মাংস দিয়ে বানাতে চাও তারা খাসির মাংস দিয়েও বানাতে পারো, তবে সেক্ষেত্রে খাসির মাংসটাকে আগে থেকে সিটি মেরে নেবে। এইভাবে একবার তেহারিটা বানিয়ে দেখো, এতে কিন্তু কোনো রকম এক্সট্রা কোনো ঝামেলা নেই, খুব সহজে হয়ে যায়, যে কেউ বানাতে পারবে। একবার বানালে যদি প্রেমে না পড়ো তাহলে আমাকে বলবে। আজকের রেসিপিটা এটাই ছিল এবং আমাদের ভীষণ পছন্দ হয়েছে। তার সাথে বেশ কিছুটা স্যালাড আমি সার্ভ করেছি, অবশ্যই এর সাথে গ্রেভি হলে ভালো হয়, তবে আজকে এটাই বানিয়েছিলাম। শুধু খেতেই এত ভালো লাগে তো কি বলবো। এই ছিল আজকে দুপুরের মেনু। আর বিকেল যখন সূর্য প্রায় যায় তখন এই আম পোড়া শরবতটা ছাদে এসে দুজনে ভালো এনজয় করেছিলাম। আম পোড়া শরবতটা এইভাবে একবার বানিয়েও, কোনো ভাজা মশলা কিন্তু দেবে না, সিম্পল এই কাঁচা লঙ্কা দিয়েই বানাবে। আর বিট নুনটা দেবে, এমনি লবণের বদলে বিট নুনের জন্য আরও টকটক ফ্লেভার আসে। আর হ্যাঁ, আম পোড়া শরবতে আমি কোনো রকম চিনির সিরাপ বা চিনির গুঁড়ো কিছু ইউজ করিনি, তোমরা চাইলে যোগ করতে পারো। কেমন লাগলো জানিও।